আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 1 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার ইতিমধ্যে আপনারা সংযুক্ত হয়েছেন। আমি শত শত টেলিফোন আপনাদের কাছ থেকে পেয়েছি। একটি বিষয়, সেটি হচ্ছে যে স্বপ্ন যদি দুঃস্বপ্ন কেউ দেখে, খারাপ স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে আমরা ঘুমের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠি। এই অবস্থায় আমাদের কি করণীয়? সম্মানিত ভাই বোনেরা, খারাপ স্বপ্ন দেখলে আপনি কি করবেন? মহামূল্যবান এই বিষয়টি অত্র ভিডিওতে উপস্থাপিত হতে চলেছে। ইনশাল্লাহ ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে। শুরুতেই বলে রাখি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই বোনেরা, স্বপ্ন সর্বমোট 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি স্বপ্ন, সেই স্বপ্নটি সুস্বপ্ন, সেই স্বপ্ন মনে শান্তি দান করে, পরম শান্তি, আনন্দ আপনি সেই স্বপ্নে লাভ করবেন। দ্বিতীয় যে স্বপ্নটি রয়েছে, সেই স্বপ্নটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে শয়তান তোমাদেরকে অভাব, অনটন, দারিদ্র্যের ভয় দেখায়। তো এই ভয়, আতঙ্ক, টেনশন, পেরেশানি, এই যে স্বপ্নগুলো, এইগুলো আসে শয়তানের পক্ষ থেকে। আরেকটি স্বপ্ন আসে, সেটা হলো এই যে আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে সারাদিন আমরা যে চাকরি, ব্যবসা বাণিজ্য, যে কর্ম মধ্যে আমরা সারাদিন অতিবাহিত করি, এই কর্মের গতি মানে সুসম্পন্ন হয় না। ওই অবস্থায় রাত এসে যায়, আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এই যে সারাদিন আমরা যে কর্মব্যস্ত ছিলাম, সেই কর্মের একটি অসমাপ্ত ক্রিয়া প্রতিক্রিয়া ব্রেনের ভিতরে চলতে থাকে। ওখান থেকেও কিন্তু আমরা একটি স্বপ্ন দেখি। তো সম্মানিত ভাই বোনেরা, সর্বোত্তম স্বপ্ন হচ্ছে যে স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবেন, সেই স্বপ্নটাই ধর্তব্য, সেই স্বপ্নটি গুরুত্বপূর্ণ। এবার আসা যাক মূল প্রসঙ্গে। আপনি খারাপ স্বপ্ন দেখেছেন। এই খারাপ স্বপ্ন দেখলে আপনি কি করবেন? খারাপ স্বপ্ন দেখলে আপনার 3টি করণীয় বিষয় আছে। হ্যাঁ, 3টি কাজ আপনি করবেন খারাপ স্বপ্ন দেখলে। প্রথমত হলো, আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, দেখার পরে আপনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে আপনি আতঙ্কিত, আপনি টেনশন, আপনি পেরেশানিতে আছেন। এই অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যে স্বপ্নটি দেখেছি, ভয়ঙ্কর, আতঙ্কগ্রস্ত, টেনশনযুক্ত, এই স্বপ্নটি আমি কাউকে বলবো না। এই সিদ্ধান্ত আপনি ফাইনাল করবেন। কারো কাছে এই স্বপ্নটি আপনি প্রকাশ করবেন না। 2 নাম্বার যে কাজটি আপনি করবেন, সেটা হলো এই যে আপনার বাম দিকে আপনি 3 বার থুতু ফেলবেন। থুতু অর্থাৎ প্রতীকী থুতু ফেলি না আমরা, প্রতীকী থুতু, অথবা একটা সুইয়ের মাথায় অগ্রভাগে যেরকম 1 ফোঁটা পানির মতো থাকে, এইরকম সামান্য থুতু আমরা বাম দিকে 3 বার আমরা এই থুতুটা ফেলবো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে আপনি আল্লাহর হেফাজত চাইবেন, আল্লাহ পাকের নিরাপত্তা বলয়ে নিজেকে নেওয়ার জন্য মনে মনে প্রার্থনা করবেন। পাশাপাশি আপনি যেই পার্শ্বে শায়িত ছিলেন, পার্শ্বটি পরিবর্তন করে তারপরে আপনি ইনশাল্লাহ শোয়ার ব্যবস্থা করবেন। তারপরে আপনি নতুন করে আবার যদি আপনি ঘুমাতে চান বা শুইতে চান, পার্শ্ব পরিবর্তন করে আপনি শুইবেন, আপনি ঘুমাবেন। এই ক্ষেত্রে প্রিয় ভাইরা, যদি অতিরিক্ত কিছু বিষয় আছে যদি করতে চান, ভালো হয় আপনি এই জাতীয় স্বপ্ন দেখলে উঠে ওযু করে ফেলেন, 2 রাকাত নামাজ পড়েন, অথবা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের প্রতি আপনার যে বিশ্বাসের ঘোষণাটি আপনি পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ভাই বোনেরা, তো যদি কেউ খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর, আতঙ্কগ্রস্ত, টেনশনযুক্ত স্বপ্ন দেখেন, আলহামদুলিল্লাহ এই ভিডিওতে উপস্থাপিত এই বিষয়গুলো আপনি একাধিকবার টেনে আপনি বিষয়টা দেখবেন, 2-3 বার দেখবেন। দেখার ফলে আল্লাহর রহমতে আপনি আতঙ্কগ্রস্ত, ভয়, টেনশন, খারাপ স্বপ্ন দেখলে আপনার কি করণীয় তার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন। তারপরেও প্রিয় ভাই বোনেরা, যদি এরকম হয় যে আপনি এই দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন বারবার দেখছেন, কিছুতেই এটি যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের স্কলে যে নম্বরটি রয়েছে, বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের পূর্বে, এই নম্বরে ফোন দিয়ে আপনারা আমাদের পরামর্শ নিতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে রুকিয়া সেন্টার রয়েছে, আমরা পরামর্শ দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল অনিষ্ট থেকে, নিরাপদে থেকে তার রহমতের আশ্রয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। স্মরণ করিয়ে দিই, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। যারা করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।